অর্থাৎ স্বামী স্ত্রীর হক। কারণ এই সভার ভিতরে যত মানুষ আছি, হয় বিয়ে হয়েছে না হলে হবে, আর হয়েছে তো ওরা স্বামী স্ত্রী অলরেডি আছে, আর যদি হয়নি তো কালকে হয়ে হবে, আর হইতে গেলে স্বামী স্ত্রীর দাম্পত্য একটা জিন্দেগি হবে। এ লেগে স্বামী স্ত্রীর জিন্দেগি হুকুকুস জাওজাইন, একটা সাংসারিক জিন্দেগি কাটতে গেলে একটা স্বামীকে তার হক জানতে হবে যে স্ত্রী কি কি তার উপরে হক রাখে, আর একজন স্ত্রীকে জানতে হবে যে তার স্বামী তার উপরে কি কি অধিকার রাখে। না জানার কারণে আজ সংসারে খালি অশান্তি আর অশান্তি। কেউ কইছে আজ মহিলা কইছে পুরুষের দোষ দিচ্ছে, পুরুষ মহিলার দোষ দিচ্ছে। মেয়েরা বলছে কি সবই তো ভালোটি, শ্বশুর শাশুড়ির কোনো ঝামেলা নাই, সব দিকে সুখ, কিন্তু মিনসেই ভালো পাইনি, মানে ও পুরুষের দোষ দিচ্ছে। ওরকমই একজন মহিলা, একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপাইছে পুরুষের স্ত্রীর ওপরে, আর বলছে যে সবই তো ঠিক, কিন্তু শালা বহুই ভালো পায়নি, বাড়ি এলি ভালো পায়নি। যার কারণে আজ দিন রাত বাড়িতে অশান্তি। কাউরির মাসে 3 বার বিচার বসছে, তো কাউরির কেস চলছে, তো কাউরির বউ আটকে আছে, তো কাউরির তালাক হয়েছে। ভাই, এই স্বামী স্ত্রী এক অপরকে না জানার কারণে, স্বামী ও স্ত্রী এক অপরের হক না জানার কারণে আজ সব অশান্তিতে জ্বলছি। আজকে আপনাদের সম্মুখে আমি কয়েকটা কথা আলোচনা করে যাচ্ছি, যদি কান লাগিয়ে শুনতে পারেন ইনশাআল্লাহ জীবনটা শান্তি আর সুখের জীবন হবে। এজন্য আপনাকে করতে হবে। ভাই শুনেলেন, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির 2টা চাক্কার নাম। যেমন মোটর সাইকেল 2টা চাক্কা আছে, একটু ভালো করে শুনবেন। যেমন মোটর সাইকেলে 2টা চাক্কা আছে, তো সামনেকার চাক্কা থাকে আর পিছকার চাক্কা না থাকে তো চলবে জি ভাই? চলবে না। বা পিছকার থাকে আর সামনেকার না থাকে তো চলবে না। তো সামনে কাটার লেগে পিছকার দরকার, আর পিছকাটার লেগে সামনে কাটটা দরকার। এক অপরকে না হইলে গাড়ির মূল্য নাই, চলবে না। ওরকমই স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির 2টা চাক্কার নাম। পুরুষ না হলে স্ত্রীর জীবন চলবে না, আর স্ত্রী না হলে পুরুষের জীবন চলবে না। এ লেগে স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির 2টা চাক্কার নাম। এবার আপনাকে বলি, মোটর সাইকেলে 2টা চাক্কা আছে ভাই, আগকার চাক্কাটা দিয়ে দিলাম মোটর সাইকেলের, আর পিছকারটা লাগিয়ে দিই যদি ট্র্যাক্টরের, চলবে জি ভাই? चलबे? अरे हाँ ए भैया, अरे तनी मुँह तो खोला, कुछ तो बोला। रात के 12 बज गईल बा, कारवा लोग के भी 12 बज गईल का? अरे सूतल बड़ा की जागल बड़ा, अरे सूतल बड़ा की जागल बड़ा, सुनबा की ना हो? सुनबा लोग? अरे तनी मुँह खोल के बोला, हम बोल जाने के चाहतानी के रवा लोग जगते बानी। तो सामने कर चाक्काटा दिलाम मोटर साइकिलेर, और पिछकेरटा दिनु भाई ट्रैक्टरेर, चलबे जी? चलबे? कि होबे? ग्याक करे उल्टे पड़ी जाबे नाकि? पिछकेरटा दिए दिनु भाई मोटर साइकिलेर, आगकाटा दिए दिनु भाई साइकिलेर, चलबे? ताओ चलबे ना। तो साइकिले यदि ट्रैक्टरेर चाक्का दिए साइकिल चलबे ना, আর ট্র্যাক্টরে যদি সাইকেলের চাক্কা দিয়ে ট্র্যাক্টর চলবে না নাকি? তাইলে ট্র্যাক্টরের চাক্কা দিতে হবে, আর সাইকেলেরই চাক্কা দিতে হবে, তাইলে এটা বারাবার, তাইলে কি হবে? গাড়িটা চলবে। আল্লাহ কইছে কি? আয়াতটা শুনেন, এই আয়াতটার দিকে দেখেন আল্লাহ কি কইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত।
কত সুন্দর উদাহরণ আল্লাহ দিলেন। যে যেরকম তার সাথে যদি সেরকম হয়, মানে যে গাড়ি যেরকম সে গাড়িতে যদি চাক্কা ওরকমই লাগে তাইলে গাড়িটা চলবে, কোনো ব্যাপার নাই। ওরকমই যেরকম ছুঁড়া ওর সাথে সেরকম ছুরি যদি হয় তাইলে সংসার ভালো হয়ে চলবে। ওরকমই যেরকম মেয়েটা সেরকম ছেলেটা যদি হয় তাইলে আর জীবন ভালো হয়ে চলবে। ছেলেটা নামাজি, মেয়েটাও নামাজি, ছেলেটা পরেজগার, মেয়েটাও পরেজগার, ছেলেটা দিনদার, মেয়েটাও দিনদার। কিন্তু ছেলেটা হলো চোর আর মেয়েটা হলো যদি দিনদার, তাইলে পারে দুটা চাক্কা দুরকম হয়ে গেল। ছেলেটা দিনদার, মেয়েটা হলো বদকার, মেয়েটা দিনদার আর ছেলেটা হলো লম্পাট বদকার। এটা বরাবর হলো কি? একবারে সিধা ভাষাতে বুঝালেন, চোরের সাথে চুন্নি, লুচ্চার সাথে লুচ্চি, ছুচকার সাথে ছুঁচকি। সিধা ভাষাতে বুঝালেন যদি মিলিয়া যায়। চোরের সাথে যদি চুন্নির বিয়ে হয়, ও মাঠে চুরি করবে, ও কানটায় চুরি করবে, ওকে বলবে না, ওকে বলবে না নাকি বলে মুখ পেবে। ওকে যদি গাই তুই কিসের লেগে তোর চুরি করতে গেলি, কত ভালো নিজে তোর কমি, মুখ পাইবে কি? পাইবে না। মুখ পাইবে কি? পাইবে না। তো ওরকমই ছোঁড়াও নামাজ পড়ে না, ছুঁড়িও নামাজ পড়ে না। এবার ছোঁড়ইকে যদি ওর পুরুষ জবরদস্তি খেলে ওকে রোজ মাছ করছে, নমাজ পড়, নমাজ পড়, আরেকদিন কবে বড় নমাজি, ফজর জীবনে জুম্মার দিনে খুঁড়ে পানি ঢালে না আর উপের শাসন করতে এসছে, তো মুখ পাইবে কি? পাইবে না। তাইলে এ লেগে আল্লাহ কইছে খাবিসের সাথে খাবিসা, আর খাবিসের সাথে খাবিস, আর তাইয়েবের সাথে তাইয়েবা, আর তাইয়েবের সাথে তাইয়েবার সাথে তাইয়েব, পাকের সাথে পাক। যে যেরকম তার সাথে যদি সেরকম হয় তাইলে মিলে যাবে। তাইলে বুঝে গেলেন, তাইলে যে যেরকম তার সাথে সেরকমই হওয়া দরকার। এবার আপনাকে আমি বলি, তাইলে স্বামী স্ত্রী দুজনাই একরকম হওয়া চাই, তাইলে পরে চলবে ভালো হয়ে। সাংসারিক জীবন সুখে যদি কাটতে চান তাইলে একটা পুরুষকে কাম করতে হবে 3টে, আর একটা মায়া লোককে কাম করতে হবে 6টা। ভালো করে শুনে যান। কাইল হনে যারা বলছেন যে বাড়ি এলিয়ে সুখ নাই, জি ভাই, এর 4টা কাম যদি করেন, এর 3টা কাম যদি কাল থেকে করেন, জীবনে কোনোদিন বাড়ি এলি বাড়তে অশান্তি করবে না, গ্যারেন্টি। আর যে মায়া লোক কইছে দিন রাত উঠতে বসতি মারছে, গাইল দিচ্ছে, এরকম করছে, ইটা পাই না ওটা পাই না, মা খালার আপনাকে বলে দিয়ে যাচ্ছে, শুনেলেন এই 6টা কথা শুনিয়ে যাচ্ছে, 6টা হাদিস আজকে। এই 6টা হাদিস যদি আমল করে নিতে পারেন, এই 6টা কথার উপরে যদি আমল করে নিতে পারেন, পুরুষের মায়ের গাল তো দূরের কথা, জীবনে একটা বড় কথাও শুনবেন না, জীবনে একটা বড় কথাও শুনবেন না। এ লেগে একটা মায়ের লোককে কাম করতে হবে কয়টা? 6টা। তাইলে বুঝতে পারলেন যে পুরুষের হক হইল বাড়িয়ালির ওপরে 6টা। কয়টা? 6টা। আর বাড়িয়ালির হক হলো পুরুষের ওপরে কয়টা? 3টে। তো তা চলেন, তাহলে কার হক বেশি হলো? পুরুষের নাকি? গাছের গোটা যে, আর রেজাল কাওয়ামুন আলান নেসা। হ্যাঁ, তো ও হাকিম তো কামিয়ে খাওয়াইছে না, এ লেগে। তো পুরুষের হক হইলো কয়টা বেশি? 3টে, ডাবল নাকি? তাইলে আগে কার গালা বয়ান করতে হবে? পুরুষের কোটা নাকি? তারপরে তোর মায়ের লোকের। তো প্রথম 6টা হক, 6টা কাজ মায়ের লোক করবে। কি কি কাজ করবে? মাখালা ভালো করে কানে তুলে লেন। এই 6টা কাজ আপনাকে করতে হবে, আপনার পুরুষের করা জরুরি আপনাকে করতে হবে। আর তারপরে বয়ান করবো আপনার ঘেলে আপনার পুরুষকে কি কি করতে হবে। তো চলেন, প্রথম কাজ মাখালা ভালো করে লক্ষ্য করে শুনবেন। হাসান বিন মোহসিন 1 নাম্বার কাজ হলো স্বামীর খিদমত। স্বামীর খিদমত। হাজি ভাই আমি গাড়ি কিনেছি, তো চড়বে কে? জি ভাই আমি না চড়বো, আর পায়ে লাগছিল তাহলে আমি গাড়ি কিনেছি, যে আর হাঁটতে পারি না তো আমি হাঁটে যাব না, আমি বাজার যাব তো গাড়ির মদত লিবের লেগে আমি একবার ধান মাথায় করবো না, আমি গাড়িতে করলে যাব, একবার খাদ আনবো তো আমি গাড়িতে করে নিয়ে যাবো, এ লেগে আমি গাড়ি কিনেছি, টাকা লাগালছি। ওরকমই আমি বিয়ে করেছি কিসের লেগে? আমি কাপড় সাফ করবো না, করে নিব, আমি ভাত নিয়ে জানবো না, আইন লিব, আমি ঝাড় দিব, দিছুনু দিব না,
দিয়ে লিবো, হ্যাঁ আমি পানি চেপে গাদি চুনু গাধিব না, গাছ চাইপে লিবো, তার লেগে তো খিদমতের লেগে আমি লাভ লিবের লেগে তো বিয়ে করেছি না, টাকা লাগালছি যে মোহরের টাকাটা কিসের লেগে। তারপরে গাড়ি কি এমনি চলে জি ভাই, না গাড়িতে পেট্রোল মোবিল ভরতে হয়? বিনা পেট্রোল মোবিলে গাড়ি চলবে? চলবে না। তো পেট্রোল মোবিল ভরছি না ভরি না, আর খাওয়াচ্ছি না পিন্দাচ্ছি না পিন্দে না, খাওয়াচ্ছি না খাওয়াই না খাওয়াচ্ছি না, তো কেনে দিচ্ছি এগুলা তোর কাছে কাম লিবেল লাগে নাকি, কাজ নেওয়ার জন্য দিচ্ছে করছি। তাহলে প্রথম হক হলো তো গাড়িটা। এবার আপনি কহেন যে এই গাড়ির তাইলে ডুইবে কাকে, আমাকে না? তাহলে হারি না কথা শুনবে, হার খেদমত করবে কি করবে না? চলেন, তো প্রথম হক হলো স্বামীর খিদমত। চলেন শুনেন, হাসান বিন মোহসিন বলছেন একদিন, মাখালা ভালো করে শুনবেন, একদিন আমার ফুফু, সিধা ভাষাতে বুঝেন, আমার ফুফু কোনো কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এ কথা কে বলছেন? হাসান বিন মোহসিন বলছেন যে কোনো কাজে আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল, তো আমার ফুফু নবীর বাড়ি থেকে বাড়িয়ে আসছে। এমনি টাইমে আল্লাহর নবী আমার ফুফুকে সওয়াল করলেন, আমার ফুফুকে সওয়াল করলেন। কি সওয়াল? আচ্ছা তোমার পুরুষ বাইচা আছে জি? কে কথা, এ কথাটা কে বলছেন ভালো করে শুনেন, নবীজি আল্লাহর রসুল জিজ্ঞাসা করছেন কাকে? হাসান বিন মোহসিনের ফুফুকে, কি তোমার স্বামী বাইচা আছে? বলছে জি হুজুর আছে। বলছে আচ্ছা তোমার পুরুষের সাথে কেমন ব্যবহার করো, তোমার পুরুষের খিদমত কিরকম করো? না তো আমি অতক্ষণ ভোর খিদমত করি যতক্ষণ আমি ওক্তিয়া না যাই। কি কইছে? मैं उस वक्त तक खिदमत करती हूँ जब तक के मैं आजिज ना जाऊँ। আমি অতক্ষণ পর্যন্ত খিদমত করি যতক্ষণ আমি মন ওক্তিয়া না যাই। কে কইছে কথা? হাসান বিন মোহসিনের ফুফু। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলছেন, ও আল্লাহর বান্দি, ও মহিলা, ও হাসানের ফুফু শুনো, তুমি যে বললা তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন আজিজ হয়ে যায়, তোমার মন ওক্তিয়া যায়। শুনো, তুমি চিন্তা করে একবার ফাঞ্জরি আনতে আনহু মিনহু, ফাঞ্জরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক। আল্লাহর নবী বলছেন, ও বান্দি, ও আল্লাহর বান্দি শোনো, তুমি যে বলছো এই খিদমতে আমি মন ওক্তিয়া যায়, একবার মা ভালো করে তুমি চিন্তা করো এই খিদমতটাতে তোমার স্বামী রাজি হয় কিনা, এই খিদমতে তুমি জান্নাতে যাইতে পারবে কিনা। কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবে, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবে, স্পষ্ট হাদিস। এক নাম্বার হয়ে গেল স্বামীর খিদমত। দু নাম্বার স্বামীর আনুগত্য করা, ফার্মা বারদারি করা। এবার ফের একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবেন। গাড়ি অ্যাক্সিডেন্ট কখন হয়? একটা লোক শোরুম থেকে গাড়ি বাহির করছে, আর গাড়ি বাহির করে গাড়িতে বসেছে আর সাইটের স্পিরিটে চালিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা, 6-7 মাসের বাচ্চা হামকুড়া টেনে বাস রোডে চলিচ্ছে, 7-8 মাসের বাচ্চা একটা রোডে চলিচ্ছে। আর চমকা একবার ব্রেক যদি না করে তাইলে কিন্তু বাচ্চাটা চেপে যাবে। একবারে দেখলে পার করবেন না। ব্রেক করলো খুব জোরে, যেমনি ব্রেক করেছে বাস ব্রেকটা আর লাগলো না, ব্রেক ফেল, ব্রেক কাম করে না। আচ্ছা বলেন তো বাচ্চাটা চাপবে না? চেপে যাবে। আর চেপে গেলে মরবে, হাত পা ভাঙবে। তো হাত পা ভাঙলে পারে ছেলেটারও ক্ষতি হলো, আর ওপর থেকে জরিমানা দিতে হলো আপনাকে, আপনারও ক্ষতি হলো না? তো দুজনের ক্ষতি হলো। একটা ভুলের কারণে, ব্রেকের ভুলের কারণে ক্ষতি হলো কার? ড্রাইভারের। আর ক্ষতি হলো কার? ছেলেওয়ালা। দুটা লোকের ক্ষতি হলো না? ওরকমই মায়া লোকের একটা ভুলের কারণে 2 পরিবার নষ্ট হয়।
ভালো করে শুনবেন, মায়া লোকের একটা ভুলের কারণে, মা খালা ভালো করে শুনেন, মায়া লোকের একটা ভুলের কারণে দু পরিবার নষ্ট হয়, হয় না? হয় না? কেমন করে আপনাকে শোনাচ্ছি, ভালো করে বুঝে নিয়েন। আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে বেরেনে সাফ হয়ে কথা বসে যায়। বড় ভাইয়ের বেটির বিয়ে লেগেছে। কার? মায়া লোকটার। বড় ভাইয়ের বেটির মানে ভাতিজির বিয়ে লেগেছে। তো জাফর দিয়েছে, সবাই দেবও দিয়েছে। জাফর দিয়েছে, তখন কইছে জি শুনেছ কি রে? না তো বড় ভাই জাফর দিয়েছে। যে জাফর দিয়েছে তো দিয়েছে। কইছে কেনে যাইবে না? কইছে না। যে কোন কথা কইছ? কইছে যাব না। কেনে যাইতে চায় না, তার একটা কারণ আছে। তার কারণ হলো 2.5 বিঘা জমি পাচ্ছিল, মাত্র দিয়েছে 1.5 বিঘে, 1 বিঘাই দেয়নি। ওই রাগে যে আমার 30 বিঘা, তো 30 লাখ টাকার তো সম্পত্তি গিলছে, আর ওর বাড়ি এক মুঠ ভাত খেতে যাবো না, রাগ করে মানে যেতে চায় না। তো ও কইছি যে তুমি যাও, চাহে না যাও, আমি যাবো। হ্যাঁ তুই নিজের মনে যদি চল যাস তো চল যাস, নিজের মনে যদি তুই চল যাস, আমি তো যেতে কহবো না, তুই নিজের মনে যাস তো চল যাস। এবার ও নিজের মনে ব্যাগ গোছিয়ে নিয়েছে, আর লিয়ে টিয়ে তখন বাড়ি চলে এসছে। ওকে দেখো যাই কোনটা কেনে বিয়েতে যাচ্ছে? কুছি কিসের লেগে তুই বিয়েতে যাচ্ছে? চল ঘুরলি তুই? কুছি তুই যেমন তা কর, আমি যাবো তো যাবো, সব দিন মায়ের লোক চিতার লেগে তুই আর কোথায় থেকেছি নাকি যাবো? তুই বাইরে দেখ, তুই পা বাড়িয়ে দেখ। ওখানে একটা ঝাঁটা পড়ে, ওখানে একটা লাঠি পড়েছিল, তুলে কাছে দিব তো ট্যাঙ্গে তো ট্যাঙ্ক ভেঙে দেবো। যখন ওকে কয়েছে, ইয়ার রাগ উঠে গেছে। মায়ের লোকের বিয়ে খাওয়াটা খুব একটা স্বাদের জিনিস। রাগ উঠে গেছে, ওখানে একটা বাঁধন পড়েছিল, আঁচল খান টাইনে এরকম করে গুঞ্জলে কই আসুক তবু ও কই দিয়ে দেবো, ও কই দিয়ে দেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। এবার যখন ঝাঁটা তুলেছে, বুঝে গেছে যে ওরে মায়া লোক, তুই আমার ওপরে তুই বাঁধন তুলতে পারলি, ঠিক আছে যা, তুই নিজের মনে যদি চলে যাবি যা, আমিও মনে থাকলে তোকে আনতে যাব না। নিজের মনে চলে গেল, রাগ দেখিয়ে চলে গেল। এবার 8 দিন হয়ে গেল, আনতে যায় না। বিয়ে শেষ হয়ে গেল, 15 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল। এবার ভাইকে বলছে, ভাই হে মনে হয় রাগ করে আসে না, চল তুই থুই আয়। ভাই কি বলবে, তুই কি বেশি হয়ে গেছিস নাকি, ওর দরকার আছে কিনা দেখি, কতদিন আসে না। এবার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেল। রাগারাগি করে এবার আটকে গেছে। কিন্তু ভালো করে বুঝিয়েন, ঝামেলা মায়ের লোকের একটা ভুলের কারণে কেউ একটা দুটো সংসার কিভাবে ভাঙছে, আটকে গেছে। এবার কয়েকদিন বাড়ি এলি ডেকে রাইতে শুতে শুতে কইছে, হ্যাঁ রে কি করবো রে, না নিজে একটু ছোট হয়ে যা, থুয়ে চলে আসবো। মায়ের লোক তো ফের মেলায় বুদ্ধি কইছে, হ্যাঁ ও ছোট হেবে লেগে যাবে, যেতে হবে না, যেতে হবে না। তো কি করবো তাহলে রে, কতদিন বহিন পুষবো, না তো কেস করো গা। মায়ের লোকের বুদ্ধিতে এবার ছাড় খার চলে গেছে কেস লেখাতে। ले जे केस की लिखल है जहाँ बहन के लिए जाए ने, एबार बाँचबे लगे वो केस लिखेबे कि ना के जहाँ बाड़ी लिखे आटके रेखे पेठे ने। ই কইছে বহনুর কাছে হারবো না, ও কইছে সালার কাছে হারবো না। ই দিচ্ছে 5000, ও দিচ্ছে 10000। यारो टाका शेष, वारो टाका शेष। ई बेचले गाड़ी और वो बेचले गाय। तुझ नहीं बर्बाद, अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। আপনাকে যেটা বলছিলাম, এবার দুটা পরিবার লড়তে লড়তে বিরান হয়ে গেল। তার কারণ কি, ভুল কোনখানে হলো? ওই যে পুরুষ বলেছিল না তুই যাবি না, মানে ব্রেক করেছিল যে আগে বাড়বি না, কিন্তু ব্রেক লাগেনি, এর ব্রেক ফেল ছিল। এই যেরকম একটা ব্রেক ফেলের কারণে একটা ছেলেও বরবাদ হলো আর এর টাকাও বরবাদ হলো। ওরকম
বলি বন্ধু, একটা মায়া লোকের ব্রেক যদি তখনই লেগে যেত, মায়া লোকটা যদি বলতো আমার ব্রেক চেপেছে মানে যাব না, কারণ আমার ইচ্ছা সব আমি বিক্রি করেছি 10,000 মোহরানাতে। বোন আমার ভালো করে শুনেলেন, আল্লাহর নবী বলছেন 2 নম্বর স্বামীর হক হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমাবরদারি করা, স্বামীর কথা মতো চলা। আল্লাহর নবী ভালো মায়া লোকের 3টে গুণ বয়ান করলেন। ভালো মায়া লোকের কয়টা গুণ? কাহো हाँ 3 गुण है। पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। ভালো মায়া লোকের 3টে গুণ বয়ান করছি, এখনকার মতন লাই। পহলকার মায়া লোক কিরকম ছিল? पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप। একটা যুগ ছিল আগেকার মায়া লোকেরা যদি ফোনটা দিয়েছে দাদিকে, ফোন এসে কইছে বুবুকে ফোন করছে, কইছে কে টি, কইছে দেখ না কে, হাঁকে দিস না তো টি, কোন দিক ধরবো, কাম কইতে পারে না, শরম, ফোনে কথা কইতে পারেনি। আরে এখন হাই হ্যালো আইলো গেল, हाँ कुछ आई लव यू, हाँ पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप। सब हो गइल मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के लड़की खूब लजावे, घूंघट भी न हटावे। কেউ যদি বলতে সে টাটির আড়ে তারপরে এরকম করে কাপড়খানটা কাড় করে থেকেছে। এরকম শরম ছিল যে মোটর সাইকেল একটা আমাকে শিক্ষক কহেছিল, দাদির কথা শোনাল ছিল যে রাজদূতলি একটা লোক চড়ে এসছে মডলের বাড়ি, তো মডলের মাকে কইছে মডল আছে জি, কইছে নাই বাড়তে, তো টাটির আড় হনার ফের এরকম করে কাপড় আড় করে আছে শরমে, এত পর্দা ছিল। তো কইছে এবার মডল জন এসে কইছে আরে বেটা একটা লোক আসছিল তোকে ঢুঁড়ছিল, কইছে কি সে এসছিল গে মা সাইকেলে, কইছে না রে বেটা ভুঁইসের বাচ্চার উপরে চড়ে। ওইটাও ভালো করে দেখেনি যে গাড়ি ছিল কি ছিল, কইছে ভুঁইসের বাচ্চা, কইছে হ্যাঁ রে বেটা কান দুটা ধরেছিল পিঠের উপরে চড়েছিল। এখানে এসে রুকলো আর তারপরে ফের তোর কথা পুছ করলেন নাই কহিনো, তখন ঘুরে ভুঁইসের বাচ্চাটাকে ঘুরাইলে গ্যাঁক করে একটা লাত মারলে আর ভুঁইসের বাচ্চাটা করে গাঁড়িতে গাড়িতে চলে গেলো। ওই যে রাজদূত গাড়ি গেলা ছিল না, তো কি যুগ ছিল যে গাড়ি কি এখন তো কবে তুমি কে বাড়ি কোনঠে কি কছিলে ক্যাপে ঢুঁড়ছিলে, हाँ की कवर पूरा तोला गोड़ा तक लिए छड़बे। पहले के लड़की खूब लजावे, घूंघट भी न हटावे। अरे अभी के लड़की फैशन में कुल देहिया दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप। ভালো মহিলার নবীজি 3খানা গুণ বয়ান করলেন। আল্লাহর নবী ভালো মায়া লোকের 3টা গুণ বয়ান করলেন। ও মা জননীরা ভালো করে শুনেলেন, এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে আল্লাহর জমিনে আপনি হলেন ভালো মায়ালো। 3টা গুণ কি? 3টা গুণ কি? নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা। 2 নম্বর গুণ নবী বলছেন ওয়াতুতিউহু এজা আমারা। 3 নম্বর গুণ নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 1 নম্বর গুণ ভালো করে শুনেন, নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। বহু এমন খুশ মেজাজ, বহুর মুখ এমন মিষ্টি, বহু এমন সুন্দর মুচকি হাসি দেয়, বহু এমন
মেজাজ ফেরি, বাড়ি আসতে গেলে পেটে দানা নাই তবু মুখে হাসি আছে। ভালো মায়া লোকের পহচান হলো পেটে দানা না থাকলেও মুখে হাসি থাকবে। मोहतरम सामीन, आप अभी भी जिसके इंतजार में बैठे हुए हैं, आपको ये खबर कर दूं कि फिल्म स्टार रॉकी साहब, आरिफ साहब वो पहुंच चुके हैं और कुछ देर के बाद आपके रूबरू होंगे, आपके सामने होंगे। इसलिए आपसे गुजारिश ये है कि आप पंडाल छोड़कर ना जाएं। जो लोग ये पूछ रहे हैं कि वो आ रहे हैं या नहीं आ रहे हैं, उनको ये खबर कर रहा हूँ कि फिल्म स्टार साहब जिसको आप सुनना चाहते हैं, देखना चाहते हैं, वो पहुंच चुके हैं। आप बने रहें, बैठे रहें, वो जल्द ही आपके रूबरू होंगे आपके सामने। তো বলছিলাম ভালো মহিলার গুণ, প্রথম গুণ হলো সব সময় পুরুষকে খুশি রাখার চেষ্টা করবে। পেটে যদি অ্যাকশন কম খেতে পায়, পরনে যদি ভালো পিনতেও না পায়, যদি কষ্টতে থাকে তবু তার মুখে হাসি থাকবে, সব সময় পুরুষকে আনন্দিত রাখবে। 2 নম্বর গুণ, আল্লাহর নবী বলছেন ওয়াতুতি ওহু এজা আমারা। যখনই 2 নম্বর গুণ হলো যে পুরুষের কথা মতন চলবে। যখনই পুরুষ কোনো কথা বলবে, হুকুম দিবে, তার হুকুমের পালন করবে। ভালো মায়া লোকের গুণ বয়ান করছি। 1 নম্বরে কি বললাম? কষ্টতে যদিও থাকে, পেটে খাইতে নাই, বাড়ি থেকে দিল্লিতে ছিল, বাড়িতে শাশুড়ি নন্দের সাথে থুয়ে গেছে, ঝামেলা হয়েছে, কিছু হয়েছে, পুরুষ বাড়ি এসছে, তোর মুখখানটা ছপাসারি হবে না, হ্যাঁ, যে বাড়ি আসছে তো মুখখান হাইলকে করে, ভিতরে যা হয়েছে হয়েছে, ঝগড়াঝাঁটি যা হয়েছে হয়েছে। হ্যাঁ, আজকাল তো ওটা দেখবে না, কি কইছে, সুবহানাল্লাহ কইছে, থাম আসতে দেখালি কেন করে হাঁড়ি দুটা করতে হয়, তো তার বুদ্ধি আমি ছানি। হ্যাঁ, মুখখানটা মনে যায় না আরো ভারী করে থাকবে, যে তা আসতে মতর বিষ উঠে যায়, আর দেখে করে মেজাজের দিয়ে পুচ করে যে কি হয়েছে তোর। হ্যাঁ, এ লেগা মুখখানটাকে ছপাশারি মনে যায় না করবে, এটা ভালো মায়া লোকের লক্ষণ লয়। হ্যাঁ, শুনেন মা বোন, ভালো করে বলছি। 2 নম্বর গুণ, আল্লাহ রসুল বললেন অততিউহু এজা আমারা। যখনই তার স্বামী ওকে হুকুম দিবে, যেমনি ওকে বললে যে না তুমি যাবে না, তোমার ভাতিজির বিয়ে কিন্তু তুমি যাবে না, না মানা করে দিলে যাব না, এ বাপের বাড়ি যাবে না, মানা করে দিলে যাব না, এটা লিবে না, মানা করে দিলে লিব না, মানে ওর হুকুমে পালন করবে। আর যদি মনেও কষ্ট হয় তবু কিন্তু ওকে মেনে নিবে। এটা হলো ভালো মায়া লোকের লক্ষণ, এটা হলো ভালো মায়া লোকের পরিচয়। 3 নম্বর, আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, এবং তার নফসের দ্বারায় এবং তার জেলা পরিষদ আতাউর রহমান সাহেবের ছেলে, এটা माशाल्लाह। कैसन बनी नेताजी? बढ़िया बनी। अरे माशाल्लाह, रवो भी भोजपुरी को एकदम झट। पेट्रोल पंप, अरे दादा ये नेताजी सुनी, बेगर पेट्रोल के जैसन गाड़ी ना चलेला वैसे ने मदरसा में ये भैया अगर पेट्रोल ना मिली तो ये मदरसा भी ना चली। तो रवा 5000 दिले बानी तो हमके पता बा, लेकिन हमें को रवा से विनती करत तनी बस कम से कम डबल कर दी, बहुत जरूरी बा। ठीक बा? 10 और 10 और 10 नहीं और 5 हाँ नहीं और टोटल और 10 वो 5 और ये 10 अच्छा और 5 अच्छा, आई एम वेरी सॉरी। नहीं थुक्कू अच्छा हाँ, तो ये जगह 15 खुद से बोल के अच्छा आप खुद बोल के रखे हैं, हाँ मुकर मत जाइए। चलिए ठीक है, वो 5000 दे चुके हैं। हाँ बोलने में देखिए, हर गुनहगार जितना तौबा करे उसको अल्लाह उतना ज़्यादा प्यार करते हैं। हाँ, तो मुझसे गलती हुई है, मैं तो गलती मान रहा हूँ ना। अच्छा मुझसे गलती हो गई है, चलिए 10 और
লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। হ্যাঁ, ভাইজান করে দিলেন 15,000 টাকা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো চলেন, বায়ান চলছিল, চলেন এবার বায়ানের দিকে এগিয়ে যাই। হ্যাঁ চলেন। একই দিন ये জাগাवा ছোট বেকারি हो भैया ছোট বেকারি, একই দিন ये জাগাवा ছোট বেকারি हो भैया ছোট বেকারি। अच्छा, उनकी वाइफ की तबीयत ख़राब है। या साफियल मरीज फस पे मरीजाना, अल्लाहुम्मा अंतल मुस्तरीज अजविल वास रब्बन्नास वस्फंत साफी ला सिफा इल्ला सिफाउका सिफान ला युगादिरु सकामा अंत तबीबुना इसपे मरजाना असलुल्लाह अल अज़ीम रब्बल अरसिल अज़ीम आई यस्फियाहा। माया के बंधनिया टूटबे करी, एक ही दिन ये জাগাवा ছোট বেকারি हो भैया ছোট বেকারি, एक ही दिन ये জাগাवा ছোট বেকারি हो भैया ছোট বেকারি। ना जानी कब आ जाई संदेशावा छोड़े के पड़ी वह दिन माया वाला देसावा, ओ दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया टूटबे करी, ओ दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया टूटबे करी, एक ही दिन ये জাগাवा छूटबे करी हो भैया छूटबे करी। আল্লাহর নবী 3 নম্বর গুণ বয়ান করলেন। ওয়ালা তো आरिफ खान साहब आ चुके हैं। आप लोग इधर उधर ना जाते हुए कोशिश कीजिए ज़्यादा से ज़्यादा बैठने की। आरिफ खान साहब उर्फ रॉकी, जिसके आप लोग इंतजार कर रहे हैं, वो कुछ ही समय में आपके सामने स्टेज में पहुंच जाएंगे। ওয়ালা তো খালে ফহু ফি নফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। আল্লাহর নবী বলছেন তা ভালো মহিলার 3 নম্বর গুণ হলো যে তার নফসের দ্বারায় কি মালের দ্বারায় এমন কোনো কাজ করবে না যেটা স্বামী অপছন্দ করে। স্বামী যেটা পছন্দ করে না সেরকম কোনো কাজ করবে না। মায়া লোক মনে হয় বুঝতে পারলে না যে যেমন স্বামী পছন্দ করে না, স্বামীর টাকা ওকে দিয়েছে কাম করে করে জমা করতে, যে টাকা কোটাতো নিজের মনে হাঁড়ি লিয়ে নিলে, নিজের মনে কাপড় লিয়ে নিলে, নিজের মনে এখানে খরচা করে দিলে, নিজের মনে এটা করে নিলে, ওরকমই স্বামীর আদত, ওরকমই এটা হলো মালের দ্বারা স্বামীর মনের উল্টা করা, আর নফসের দ্বারা। আর তার স্বামী ছাড়া স্বামী পছন্দ করে না, স্বামীকে না বলে তার খালেতো ভাইয়ের মোটর সাইকেলে বসে পিছে দিকে ফুরফুর করে চলে গেল, আর তার খালেতো ভাই কুতকুতি দিচ্ছে, কিছু কহে না। তো এইরকম তার নফসের দ্বারাই কোনো ভুল করবে না। এটা হলো ভালো মায়া লোকের পাহচান। বন্ধুরা আমার, তাহলে 2 নম্বর হয়ে গেল স্বামীর আনুগত্য করা। 3 নম্বর ভালো করে শুনেন আমার মা বোনেরা, 3 নম্বর স্বামীর কথা মতন চলা। যে কোনো কাজ স্বামীর অনুমতি ছাড়া করবে না, অনুমতি নিয়ে কাজ করবে। যেমন আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি, কোনো মহিলার জন্য হালাল নয়, জায়েজ নয়, আন্তা সুমা কি ও রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। মোহাম্মদ আখতার আলম 500 টাকা দিয়েছেন, আরও একজন দিয়েছিল আগে 500 টাকা, আর এখানে রেখেছিলাম একজন 100 টাকা। যা হোক, আল্লাহ তুমি কবুল করো, সুখে জীবন দান করো, আমিন, আল্লাহ আমিন। তো বলছিলাম স্বামীর অনুমতি ছাড়া 3 নম্বর হলো কোনো কাজ স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। আল্লাহর নবী বলছেন যে মহিলাদের জন্য হালাল নয় স্বামীর অনুমতি ছাড়া নাফল রোজা করা।
ভালো করে বুঝে লিয়েন, কথা না বুঝে ফের কইছে লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা, মানে সিধা মাসে তর্জমা করেছে কোনো মহিলার জন্য হালাল নয় যে ও রোজা রাখবে। তখন কইছে হ্যাঁ মৌলবিটা কহেছে যে এই কোনো মায়া লোকের লেগে হালাল নয় রোজা রাখা। ওই তখন ওই রকমই না হয়ে যায়, ওই বেলেকে পুরাতন যুগে মানে হারখে দিকের মায়া লোক তো ভাটিয়া ভাষা বলে আর বাঙ্গালের মৌলবিরা বাংলা ভাষা বলে। তো ওয়াজ করতে এসে তখন কইছে কি যে ওয়াজে কহেছে একটা মায়া লোককে কহেছে যে ওয়াজের মাধ্যমে ব্যাংকে, এটা ওইটা দূরের কথা, একটা মায়া লোকে গল্প করেছে যে ব্যাংকে টাকা থুছি তো বাড়ছে। কইছে ব্যাংকে টাকা থুইছি, কইছে গত বছর আমি ব্যাংকে টাকা থুয়েছি না বুবু 4,500, এখন 5,000 হয়ে গেছে, 500 টাকা বেড়েছে। ই বুড়া মানুষ ব্যাংক বুঝে না। কইছে তাই নাকি, ঠিক তাই নাকি, ব্যাংকে টাকা থুলে টাকা বাড়ছে? কইছে হ্যাঁ। কইছে ব্যাংকে টাকা দিয়ে না থুইলে তো কহেনি, কইছে ব্যাংকে টাকা দিয়েছি তো টাকা বেড়েছে। কইছে তাই নাকি? কইছে হ্যাঁ। কইছে হামু তাহলে দিবে, হার কাছে টাকা আছে হামু দিব। ও গেছে যার করে টাকা কোটা নিয়েছে আর ঘরে কোনাতে ছিল তো বড় একটা ব্যাংকওয়ালা বসে, তখন ওই ব্যাংকে দিয়ে দিয়েছে। একটা গল্প, এটা কোনো হাদিস কোরআনের কথা নয়। তো ব্যাংকে টাকা দিয়ে দিয়েছে, দিয়ে পয়সা ঢাইকে দিয়েছে, ইয়ে দিয়ে একটা ইয়ে খোলা দিয়ে ঢাইকে দিয়েছে। 2-2.5 মাস পরে ছেড়ে দেখছে আর কইছে কি 1 টাকাও বাড়ে না, দিচ্ছে আর বাড়ে না। তখন আরো দিন গল্প করছে, কইছে হাঁটি তোরা কোন ব্যাংকে দিয়েছিলি টি যে তোরকে টাকা বাড়লো? আর আমি যে কোন ব্যাংকে টাকা দিয়েছি ল্যাডের ব্যাংকে 1 টাকাও বাড়ে না। কইছে হ্যাঁ কোন ব্যাংকে তুই টাকা দিয়েছিস যে 1.5 বছর হয়ে গেল তোর 1 টাকাও বাড়েনি? কইছে চল তো তোকে দেখাচ্ছি, চল তো তোকে দেখাচ্ছি। কইছে চল, তোর বাড়ি কোনটা ব্যাংক আছে তোর বাড়িতে? কইছে আইনে তোকে দেখাচ্ছি। কুটির কোনাতে যে বসনা ছেড়ে দেখাইছে বড় একটা ব্যাংক লিস্ট আছে। তো না বুঝে কাম করিয়েন না। তো এর মানে হলো ফরজ রোজাতে কাউরির অনুমতি নেওয়া লাগবে না। ফরজ রোজা যে আছে, ফরজ রোজা যেটা আল্লাহর তরফ থেকে ফরজ, তাতে কাউরির হুকুম দরকার নাই। আল্লাহর হুকুমের উপরে কাউরির হুকুম চলে না। নাফল রোজা, যেমন মহিলারা নাফল রোজা করে, মাসে মাসে 3টা করে, কেউ যে আছে শাওয়াল মাসে 6টা করে। এই ধরনের নাফল রোজাগুলা যারা করে, তো এই রোজা যদি মায়ের লোক করে তো স্বামীর কাছে অনুমতি নিতে হবে। রোজা করাটা নেকির কাজ কিনা, তারপরও নেকির কাজটা করতে গেলেও স্বামীর কাছে অনুমতি নিতে যদি হয়, তাহলে চিন্তা করেন কাটিহার যাইলে খালেতো ভাইয়ের সাথে অনুমতি নিতে হবে না, হইবে না? আল্লাহু আকবার। বন্ধুরা আমার মা জননীরা, তাই আল্লাহর নবী বললেন কোনো মহিলার জন্য হালাল নয় যে তার স্বামীর অনুমতি ছাড়া নাফল রোজা রাখবে। নাফল রোজা রাখতে গেলে স্বামীর অনুমতি নিতে হবে। ও মা বোন আমার, তাহলে 3 নম্বর কাজ হলো আপনার স্বামীর অনুমতি নিতে হবে। 4 নাম্বার হলো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পাবে না। যখনই স্বামীর মাল খরচ করবে স্বামীকে অনুমতি নিতে হবে। হাদিস শুনুন, আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু, আল্লাহর নবী বলছেন যে শোনো, লা তুনফিকুল মারাত শাইয়ান মিন বাইতে জাওজিহা ইল্লা বিইذن জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন কোন মায়া লোকের জন্য এটা হালাল নয়, এটা জায়েজ নয় যে পুরুষের মাল নিজের মনে খরচ করবে। তাইলে পুরুষের মাল খরচ করতে গেলে অনুমতি নিতে হবে। যেমনি এই কথা বলেছেন, যেমনি আল্লাহ রাসূল কইছে যে মায়া লোকের লেগে হালাল নয় যে নিজের মনে, যেটা জায়েজ হবে না যে নিজের মনে পুরুষের মাল খরচ করবে। তখন একজনা ভক করে সওয়াল করছে আল্লাহ রাসূলকে যে আল্লাহ রাসূল, ওয়ালা তুআম, যদি কাউকে খাইতে দেয়, ভালো করে বুঝিয়েন হাদিসটা। কইছে আল্লাহ রাসূল ওয়ালা তুআম, যদি কাউকে খাইতে দেয় বা পুরুষ বাড়তে নাই আর খাইতে চাইলে কেউ যদি কাউকে খাইতে দেয়, তো এইটাও কি মালে গুনতি হবে, খানাটাও মালে গুনতি হবে? আল্লাহর রাসূল বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। अरे खाना तो हमारा उत्तम क्या है, उत्तम माल है, सबसे अफजल माल है। তাইলে বোঝা গেল নিজের মনে খানাটাও দিতে পারবে না। তাইলে কইবেন যে মৌলানা সাহেব ফের একটা ঝামেলা বেঁধে হলো। ফের এখানে কি ঝামেলা? পুরুষ গেছে হালবাহিতে আর ফকির চলিচ্ছে। ভালো করে বুঝলেন? পুরুষ আছে সৌদিয়াতে, ফকির নিয়ে চলে এসছে। পুরুষ গেছে গরু বেচতে
আর ফকির চলে এসছে, আইসা কইছে মাগে ভোগ লেগেছে, দুটা খাইতে দে। আর আল্লাহ কইছে ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ধমক দিস না, হ্যাঁ ভাত আনতে হয়েছে তো কি আগে খাওয়াচ্ছি এই কথা কহিস না। সাইলকে ঘুরাইতে হয় না, সাইলকে দিতে হয় কি হয় না? হ্যাঁ, তাইলে এবার কি করবেন? খাইতে চেয়েছে। আর এখানে কইছে খানাটা উত্তম মাল, ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস। হাদিস শুনেন, আল্লাহর নবীর বাড়িতে একদিন আল্লাহর রসুল বাড়িতে নাই, এরকম সমাতে আম্মা আয়েশা একলাই বাড়িতে আছেন। একটা মহিলা, একটা মায়া লোক, দুটা ছোট ছোট বাচ্চা সাথে করে, দুটা বেটি সাথে করে আম্মা আয়েশার কাছে সওয়াল করলো, আম্মা আয়েশার কাছে খেতে চাইলো। আম্মা আয়েশাকে বলছেন আম্মা গো আমরা না খায় আছি গো মা, মা যদি থাকে দয়া করে আমাদের কিছু দেন। ও বন্ধুরা আমার, আজ আপনার বাড়ির আমার বাড়ির তলাশলেন আর আমার নবীর বাড়ির খবর লেন। সুবহানাল্লাহ, দুই জাহানের বাদশাহ নবীজির বাড়ির খবর শুনেন। আল্লাহ রে আল্লাহ, আজ একটা ফকিরের ঘরও কম করে 2 মাসের খাবার আছে, একটা মিসকিনের ঘরও 2 দিন 4 দিনের খাবার আছে। কিন্তু আমার নবী দুই জাহানের বাদশার বাড়ির খবর শুনেন। ফুসকে ছাউনি মা टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना, फूसो के घरवा में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। अरे भूखवा से बांधिलन सेकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। निंदिया ना आवे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। निंदिया ना आवे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। अरे जल भी ना तड़पेला जैसे मछरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। আমার নবীর বাড়ির খবর শুনেন। আল্লাহ রে আল্লাহ, আম্মা আয়েশা বলছেন ঘরের ভিতরে গেলাম, যখন ফকিন্নি আমার কাছে সওয়াল করলো, ওই ভিক্ষুকা আমার কাছে চাইলো, আমি ঘরের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজছি, আমার ঘরে সেই দিন কিছুই নাই। ও মা জননীরা ভালো করে শুনেন, নবীজি যেই নবী মাটিকে বললে সোনা হয়ে যেত, সেই নবীর বাড়ির খবর শুনেন। ঘরে কিচ্ছু নাই, তবে আম্মা আয়েশা বলেনি যে আজ কিছু নাই, মাটিকা কেন, আপনি তো সবই করতে পারেন, তাও কেন করবেন না, কেন দুঃখে থাকবো? আজ আপনার পুরুষেরা কত কষ্ট করে, তারপর আপনার মন ভরাইতে পারে না। কিন্তু আম্মা আয়েশা কত সবুরদার ছিলেন, বাড়িতে কিছু নাই, কি ছিল বাড়িতে? ফকিন্নি যখন চাইলো খেতে দাও, ঘরের ভিতরে গেলেন, বলছেন আমি ঘরে যে খুঁজলাম কিচ্ছু পেলাম না, গায়রা তামারাতিন, মাত্র একটা খাজুর আমার ঘরে। বুখারীর ইবারত, গায়রা তামারাতিন, একটা খাজুর ছাড়া আমার ঘরে কিছুই ছিল না, কি দিয়ে বিদায় করব? ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই ফকিন্নির হাতে দিয়ে দিলাম। একটা খাজুর, একটু পরে হুজুর বাড়ি আসবে, 1 গ্লাস পানি আগাবো, কি খাজুরটা দিয়ে একটু মুখে পানি দিয়ে পানি খান খাইবে, কি নিজে মুখে দিয়ে একটু পানি পান করবো? আহা, এটাও বলেনি। আজকালকার অবস্থা যদি এরকম হয়, মা খালারা কি বলবে? নিজে তো কি মুখে দিব, তো তার জগর না হয়, তোকে কি ফের দিব, কত আমি কোন সুখে আছি, এরকম ভাষা ব্যবহার করবে। কিন্তু আম্মা এসে কি বলছেন? গায়রা তামারাতিন, আমার ঘরে সেদিন একটা খাজুর ছাড়া কিছু নাই, ফাআতাইতুহা ইয়াহা, আমি ওইটাই এনে দিয়ে দিলাম। আহা, তারপরে মহিলাকে দেখছি ফাঁকা সামাতাহাং বাইনা ইবনা তাইহা, খাজুরটাকে 2 ভাগ করে ভাগ করলো, আধাদি করলো, একটা খাজুর 2টা বেটি। আহা, আরে মা,
अमृत के धार के हो कतन पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए भाई ए हो माई बिना नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी अचरा ओढ़ाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए भाई ये हो माई बिना আরে মার দরদ দুটা বেটি একটা খাজর কাকে দিব আর কাকে আহমুক করব, ফাঁকা সামাতাহা বাইনা ইবনা তাইহা। খাজরটাকে দু বেটির লাগে আধা দি করে ভাগ করলে ফাড়লে, আর এক টুকরা আধখানি এক বেটির মুখে দিলে আর আধখান আর এক বেটির মুখে দিলে। ওয়ালাম তাকুল মিন হাসাইয়া নিজের মুখে কিছুই দিলে না। সুম্মা কামাত ফাখারা যাত ওখান থেকে উঠে চলে গেল, সুম্মা কামাত ফাখারা যাত ওখান থেকে উঠে চলে গেল। ফাদা খালান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর রাসূল বাড়িতে আসলেন। এইখানটা হলো হাদিস শরীফ, ভালো করে বুঝলেন। আম্মা এসে কি বলছেন, সুম্মা কামাত ফাখারা যাত এখান থেকে উঠে চলে গেল। ফাদা খালান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আল্লাহর রাসূল বাড়ি আসলেন। এই ঘটনাটা আল্লাহর রাসূলের কাছে বয়ান করলেন। আল্লাহ রাসূল শোনার পরে কি বললেন, মানিব তলিয়া বেশাই মিনহাদিল বানাত। ওরে আয়েশা জানো এই বেটি দুটো আল্লাহ ওকে দিয়েছে, ওর মাথার উপরে জিম্মেদারি দিয়ে ওকে আল্লাহ ইয়াতে ফেল দিয়েছে, পরীক্ষাতে আজমাইশে ফেল দিয়েছে। নিজের না খেয়ে যে বেটি দুটাকে মানুষ করছে, আর ফলাফল জানো কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, কুন্নালাহু সিতরাম মিনান্নার, এই বেটি দুটা তার লেগে জাহান্নামের আগা দিকে পর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আজ বেটিরাকে ভালোবাসা খাওয়াইতে চায় না, সন্তানকে ভালোবাসা খাওয়ার একটা হাদিস আজ শোনাবো, মন খুশ হয়ে যাবে। আজ ইনশাল্লাহ একটু আর ধৈর্য রাখেন। হ্যাঁ, কিন্তু ভাই আপনারা কিন্তু ভাই মন খুলে এখানে তো কয় নম্বরে গেছি, 4 নম্বরে নাকি? দুটা এখানে পুরুষের হক আছে আর মায়ের লোকের এখানে 3টে আছে, তাইলে আরো কতক্ষণ টাইম লাগবে? একটা আয়াত এখানে পড়িনি, ওয়াসিরহুন্না বিল মারুফ ফাইন কারিতুমুহুন্না। এখানে ওগুলা তো আসবে, পুরুষের কি কি হক মজা চলে আসবে ভাই, ইনশাল্লাহ শোনাবো। তবে মধ্যখানে আমি 5 মিনিট আপনার কাছে একটু, যে মাদ্রাসার লেগে আজ এত গালা খরচ করে রকি আরিফ খান, এতে একটু আগে মৌলানা সাহেব বলছিলেন যে ফুল আর কাঁটে, আমাকে কেউ আজ কইছে যে ই হাঁকে সকালে যে ই ভোজপুরি